চলে এসেছি স্টারলিং মোমো, তাই তো নামটা আমি ঠিক বলছি তো? স্টারলিং মোমো। তো এখানকার অবভিয়াসলি মোমো ভালো লেগেছে, চাউমিন ভালো লেগেছে, প্লাস আরেকটা জিনিস ছিল, কী নাম ওটার? সেফালেটাও আমার ভালো লেগেছে। রাজ আমাকে একটুখানি কারেক্ট করে দিয়েছিল, শেফা ওই নেক্সট তুমি কি এটা বলছিল। যাই হোক, দ্য প্রনাউন্সিয়েশন মাইট বি ডিফারেন্ট, বাট আমার ওটা ওই সাফে আমি শেফালিই বলবো ওটাকে। তো ঠিক আছে, আপাতত এখন অর্ডার করেছি মোমো। মোমো আসবে। গেছিলাম একটা কাজে রসি মার্কেটে, কাজটা হলো না, দোকান বন্ধ ছিল। তো প্রভুকে আমি বললাম কালকে তুমি যেও, আমার প্যান্টটা নিয়ে মাপ ফাপ যা দেওয়ার তুমি মাপটাপ দিয়ে কাজ ফাজ শেষ করে নিও। এখন বাজে হচ্ছে গিয়ে 7:13, ওয়েটিং ফর দ্য মোমো। এখানকার মোমোটা সত্যি ফাটাফাটি ফাটাফাটি। কিছু বলবে তুমি? আসুক, মোমোর অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, প্রগতি এখন ওয়েট করছে মোমো কখন আসবে, তারপর মোমো খাবে। আর প্রচন্ড গরম, হ্যাঁ গরম কমবে। গরম প্রচণ্ড, মানে আকাশে সবকিছু মেঘ তো আছে মনে হচ্ছে। একবার যদি আসে পুরো ফ্যামিলি নিয়ে চলে বাট আসে। মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে আবার। বাবা, আর কলকাতায় যা বৃষ্টি হলো, কি অবস্থা! হ্যাঁ বৃষ্টি হবে আবার। এই গাছটা কি গাছ, সুন্দর তো, এই নয়নতারা না কিছুটা কি জানি কি গাছ। যাই হোক, এটা নয়, এটা না, ফুলে হাত দিতে নেই রাতের বেলা। হাত দিতেই নেই, দেখাতেও নেই। আরে ওইটা বলছি, এরকম করে দেখাতে হয়। হ্যাঁ এরকম করে দেখাতে হয়, দেখো। হ্যাঁ এরকম করে ফুল নটি কি এটা। যাই হোক, কিছু একটা বটে। বেশ, মোমোটা আসুক। আজকে ঠোঁট মুখ পুড়িয়ে নিও না, আগের দিন তো ঠোঁট মুখ পুড়িয়ে নিয়েছিল। না পড়াবো না। क्या लग रहा है मोमो भाई, ओहो हेवी हेवी। স্যুপ স্যুপ খাবো। কিউট বাটিটা, খুব, হ্যাঁ বাড়িটা খুব সুন্দর। স্যুপটা পুরো অথেন্টিক একেবারে, যেমন স্যুপ মানে পছন্দ করি আমি ওরকম একেবারে ভালো। আর আমরা অ্যাটলিস্ট অর্ডার করে ফেলেছি চাউমিন। আমাদের এখানে ডিনার আজকে কমপ্লিট। কিছুক্ষণ পরেই চলে এসেছিলো চিকেন চাউমিন। এই চাউমিনটা দারুণ খেতে। এটার উপর একটা চাটনি থাকে স্পেশাল। যারা খান আর কি নর্থ বেঙ্গল সাইডের ডিশগুলো, তারা জানেন যে কী রকমের চাটনি। অফিস থেকে লাঞ্চে বাড়ি আসলাম, আজকে একটা পার্সেল এসছে। পার্সেলটা এসছে কলকাতা থেকে, পাঠিয়েছে কাকু, কাকিমা আর হিয়া, মানে আমার বোন। তো পার্সেলটা পেয়ে আমি সত্যি অবাকই হয়েছিলাম প্রথমে একটুখানি, যে এটা কি। কাকিমা পাঠিয়েছে, কাকিমা, হিয়া, কাকু সবাই পাঠিয়েছে। টোকেন অফ লাভ ফ্রম কাকু, কাকিমা অ্যান্ড হিয়া। মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, মানে এত ভালোবাসা পাই আমি অবাক। আমি সত্যি কথা বলতে জানি না কি বলতে হয় এখানে। থ্যাংক ইউ ছাড়া কিছু বলার নেই। ভাবলাম তাহলে একটুখানি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একবার খুলে খুলে দেখাই। উইথ লাভ ফ্রম কাকু, কাকিমা অ্যান্ড হিয়া লেখা ছিল। ভেতরে প্যাকিংটা, ও হো বাপ রে, মানে কত সময় নিয়ে সবাই বসে প্যাকিংটা করেছে। এটা প্রগতি পারফিউম টারফিউম কিছু আছে, পারফিউম নেল পলিশ কিছু আছে, ওগুলো প্রগতি করা দেখতে হয়। এটা মনে হয় সাবান। এটা একটা পাঞ্জাবি, এটা অবভিয়াসলি আমার রেড, মাই ফেভারিট কালার। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ হিয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রগতি, প্রগতি ভালো দেখবে। এটাও মনে হয় প্রগতি, বুঝতে পারছি না, পরে দেখতে হবে। এটাও প্রগতি। থ্যাংক ইউ। The next morning. সকালবেলায় উঠে আমার দুটো কাজ ছিল। একটা ইয়েস ব্যাংকের একটা কাজ ছিল, ওই কাজটা সারলাম। তারপরে গেছিলাম হচ্ছে গিয়ে ফুলটুসি বলে একটা দোকান আছে, ওখানে গেছিলাম হচ্ছে কার্ড সিলেক্ট করতে। তো ওটাই দেখছিলাম, জাস্ট খুব ভালো ভালো কালেকশন আছে এখানে। তত্ত্বের ডালাও পাওয়া যায়, বিয়ের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। তো তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি। আজকে এসছে একটা টপ বক্স, যেটা প্রগতি আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ। তো ওটাই চলে এসেছিলো, ওটাই রিসিভ করছিলাম। আর গ্যাস শেষ হয়ে গেছিলো, তো ভাইকে আমি ফোন করেছিলাম, ভাই তাড়াতাড়ি করে চলে এসছে গ্যাস নিয়ে। এই একটা সুবিধা, একটা সিলিন্ডার এক্সট্রা থাকলে, যে পরে ফাঁসতে হয় না। তো এই যে চলে এলো সিলিন্ডার, আমার টেনশন শেষ। কিন্তু আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে গিয়ে বিরিয়ানি।
যেটা আমার খুবই পছন্দের অবভিয়াসলি কলকাতা আরসালানের, তো এটাই আজকে খাবো। The next morning. সকাল সকাল চলে এসেছি ফার্স্ট গেটে। বাইকটা কি সুন্দর লাগে দেখতে আমার। প্রগতি বললো কিছু দরকারি খাবে, তাই এখানেই খাবো আজকে। চলো বসো, খেয়ে না ফটাফট। তুমি এত মুখ ঢেকে কেন এসছো? হ্যাঁ, এত তো রোদ নেই। রোদ আছে, দেখো কেমন বাইরে। না রোদ নেই, রাস্তাঘাটগুলো ভালো লাগছে, বেশ সুন্দর। সবাই দেখছে হয়তো আমরা কি করছি। আমরা ব্লগিং করছি, ব্লগিং। আমি এখন 5 কিলোমিটার যাবো টিউশন। 5 কিলোমিটার, বাবা হেভি ব্যাপার। বাহ সুন্দর, এখানে বসে খেতে হেভি লাগছে, মানে লাগবে, সবসময় তো খাইনি এখানে। যাবো তখন এখান থেকে যাবো হচ্ছে গিয়ে মাছ কেনার আছে, বাজার করার আছে। আর এই টুপিটা আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে স্যাঙ্গেস্টার লেক থেকে, যেটা আপনারা সবাই জানেন, একটা নাম আছে মাধুরী লেক, এটা হচ্ছে গিয়ে আপনাদের তাওয়াংয়ে। এটা হচ্ছে অনুরাগের ফেভারিট হিরোইনের নাম দিয়ে, আপনারা জানেন। আর কিছু বলো না, চুপ থাকো। আমি নাম্বার দেখাচ্ছি না, পাশের গ্ল্যামারটা একটা ছেলে আর হুট করে এলো নি, এমন করে রাখলো বাইকটা, আমার পুরো সাইডে ক্র্যাশ গার্ডে লেগে গেল একদম। আমি এখনই সাইড করে রাখলাম। মানে লোকজন কি আর বলবো, মানে লোকজন কি যে বলবো কিছু বলার নেই, মানে এমন অন্ধ। কথা বলতে বলতে চলে এসছে লুচি, তো একটা প্লেটে 4 পিস করে আছে, টোটাল 8 পিস লুচি। প্রগতিকে বললাম তুমি খেয়ে বলো কেমন, খেয়ে বলো কেমন। রোড সাইড লুচি কচুরির রিভিউ ভালো অনেক, বাহ বাহ বাহ, ভেরি গুড। তারপরে গেছিলাম মাছ কিনতে। প্রশান্ত বলল দাদা তোমার ব্লগ দেখে এখানে অনেকেই আসে, জিজ্ঞেস করে কি কি মাছ পাওয়া যায়, অনেকে মাছ কেনে। খুব ভালো লাগলো শুনে এটা আমার, যে তোমরা অনেকেই যাও আমার ভিডিও দেখে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে গেছিলাম চিকেন কিনতে। আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, পুরো মনে হচ্ছে ঢেউ খেলে গেছে। আমার বাইকটা প্রত্যেকবার আমি দেখছি, এত ভালো লাগছে না আমার, কি আর বলবো। চিকেন না হয়ে গেল। আর এইটা হচ্ছে গিয়ে টপ বক্সটা, তো আমি এবার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন। এটা এরকম করে খুলতে হয়, এটার মেকানিজমটা খুবই ইজি, এক হাতেই খুলতে পারলাম দেখুন। স্টোরেজ মোটামুটি একটা ফুল সাইজ হেলমেট রাখা যাবে এটার ভিতরে। আমি খুচকা জিনিসপত্র রাখবো, দেখি কবে ইনস্টল করি, যাওয়ার আগে ইনস্টল করে নেবো, ঠিক কোনো অসুবিধা কিছু নেই। আর জিনিসটা মোটামুটি এই প্রাইস রেঞ্জে ঠিকঠাক, ওই 1500-1800 রেঞ্জে স্টার্টি মোটামুটি। কিছু মানে সফট প্লাস্টিক নয়, হার্ড প্লাস্টিক এটা। তো আপনারা চাইলে যদি আপনারা টুরিং ফুরিং করেন, দেন বাজেটের মধ্যে এটা ঠিকঠাক টপ বক্স। তো এবার ব্লগ শেষ করার সময় চলে এসছে। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট হতে কেমন লাগছে দেখা হচ্ছে কালকে নয়তো পরশু। চলুন টাটা, বাই বাই।